দিন প্রতিষ্ঠা করা সম্ভব না, এটা অনেক কঠিন কাজ। কিন্তু কার ধারা দিন প্রতিষ্ঠা করবে এবং কোন দল ধারা প্রতিষ্ঠা করবে? স্বার্থবাদী দল ধারা প্রতিষ্ঠা করবে, নাকি স্বার্থ ছাড়া যারা ইসলাম দিনকে প্রাধান্য দেয়, নাকি দলকে প্রাধান্য দেয়, নাকি রাষ্ট্রকে প্রাধান্য দেয়, দেশপ্রেমিক? তো কারা, কাদের ধারা? আমরা কি কাদের মধ্যে দেখতে পাচ্ছি এই গুণগুলো? তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। কারণ কি, যারা ইসলাম প্রতিষ্ঠা এবং দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য সবসময় অনেক কষ্ট হয়েছে এবং এটি সবচাইতে ঝুঁকিপূর্ণ একটি বিষয়। কিন্তু আমরা এগুলো আসলে ভাবি না। আমরা দিন এত সহজ মনে করছি, কিন্তু আসলে দিন সহজ না, অনেক কঠিন কাজ। এখানে রক্ত ঢালতে হয়, এখানে জীবন দিতে হয়, অর্থ ঢালতে হয়, এরপরে জোটবদ্ধ হতে হয়, এরপরে ইসলামের শত্রুদের প্রতি অস্ত্র তৈরি করতে হয়, তার যোগান দিতে হয়, এরপরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? এখন আপনি যদি সঠিক ধর্ম প্রতিষ্ঠা করতে চান, তাহলে কেন আপনি নিজেরা দলে দলে দল হচ্ছেন? হাজারো দল, আমির তো থাকবে একজন, অমুক দলের আমির, সমুক দলের আমির। কেন এটা হচ্ছে? একজনকে আমির মেনে একজনকে নেতা বানাইতে হবে, আর না হলে নিজেরা আগে লড়তে হবে। তো আজকে আমাদের সমাজের মধ্যে দুইজন আমির দেখে একে অন্যের বিরুদ্ধে আচরণ করছে, যার কারণে আমরা নিজেরা মারামারি করছি। এই জন্য আমাদের বিজয়টা হচ্ছে না। কারণ আমরা নিজেরা যখন মারামারি করছি, তখন অন্য কেউ এই সুবিধাটা নিচ্ছে এবং অন্য কেউ এই সুবিধাটা নিয়ে তারা তাদের কাজে লাগাতো। যেখানে আমাদের বিরুদ্ধে আচরণ করা, অস্ত্রের যোগান দেওয়া বা বুদ্ধিজীবীদের যোগান দেওয়া অনেক কষ্টকর হয়ে যেত। কিন্তু এটা তাদের এখন আর প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়াই তারা কাজ করতে পারছে। এবং কারণ কি, দুইটা দলকে তৈরি করেছে, দুইটা দল এমনিতেই তৈরি করেছে। আপনারা জানেন, ব্রিটিশের সময় যখন 1757 সালে সিরাজউদ্দৌলার পতন হলো, এরপরে আপনার দেওবন্দ মাদ্রাসা তৈরি হলো, এরপরে 1947 সালে ব্রিটিশদের পরাজিত হলো, ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে গেল। এরপরে আপনার আসলো হিন্দুরা ক্ষমতা নিল, মুসলমান ভাগ হয়ে গেল। কিন্তু ব্রিটিশ পরাজিতর আগে কি হয়েছিল আপনারা জানেন? কারণ কি, মুসলমানরা সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছে, মুসলমানরা সবচাইতে বেশি আপনার জীবন দিয়েছে, আর ফল ভোগ করেছে হচ্ছে হিন্দুরা। আপনার এখানে একটি বিষয় রয়েছে, যখন 1757 সালে সিরাজউদ্দৌলার পতন হলো, তখন আপনার হিন্দুদের কাছে ক্ষমতা দিয়েছিল আপনার ওই সময়ে ব্রিটিশ সরকার, যাতে মুসলমানদের কাছে যদি দেয়, তারা যদি আবার বিদ্রোহ করে বসে, তাহলে তো অনেক সমস্যা। এরপরে মুসলমানদের কাছে ক্ষমতা না দিয়ে তারা হিন্দুদের দ্বারা পরিচালিত করেছে। এরপরে আপনার হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় জমিদার সিস্টেম করে দিছে, খাজনা সেভাবে উঠাতো, মুসলমানদের সুন্দর ফল, সুন্দর ফসল, এগুলো তারা জোর করে নিয়ে যেত। এরপরে কি হতো? তাদেরকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হতো। মাওলানা ভাসানী কিন্তু আধিপত্যবাদ বিরোধী কথা বলেছিলেন এবং সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলেছিলেন এবং জমি, কৃষকের শ্রমের মূল্য মানুষকে শিখাতে চেয়েছিলেন, জানাতে চেয়েছিলেন। তো এই হচ্ছে, সেটা ব্রিটিশদের আমলেও ছিল, আবার স্বাধীনতার পরবর্তীতেও এই অবস্থান ছিল। তখন মাওলানা ভাসানী রাহিমাহুল্লাহ কঠোর হাতে তারা এই আন্দোলন করেছিল। তো একটা ব্যাপার হচ্ছে যে দিন প্রতিষ্ঠাটা এত সহজ না। আজকে দেখেন, 1947 সালে পতন হয়েছে, ইসলামিক দল কিন্তু তার আগে থাকতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? কোনো ইসলামী দল ক্ষমতায় আসতে পেরেছে? এবং আদৌ কি আসতে পারবে? আজকে মিডল ইস্টের অবস্থানটা দেখেন, তাদের অবস্থানটা কি, তারা কি করছে? এবং সৌদি আরব, কুয়েত, কাতার, এরপরে ইরান, তুরস্ক, তাদের অবস্থানটা কি? এবং আমেরিকার অবস্থানটা কি? আমেরিকা আজকে বিশ্ব শাসন করছে এবং যদি আমেরিকা কাউকে কোনো থ্রেট দেয়, তখন তারা মাথা নত করে নেয় এবং তাদের হয়ে কাজ করে, এইরকমেরই। তো একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারি নাই। মুসলিম উম্মাহের স্বার্থের জন্য। হয়তো কেউ ক্ষমতার ভালোবাসছে, কেউ দেশকে ভালোবাসছে, অথবা কেউ অর্থকে ভালোবাসছে, কেউ দুনিয়াকে ভালোবাসছে, কেউ এই প্রধানমন্ত্রী চিন্তা করে, যদি আমি আমেরিকার বিরুদ্ধে যাই, তাহলে তো আমার এই প্রধানমন্ত্রী থাকবে না। তো এমনিভাবে আপনার অনেক শাসকরা আমেরিকার বিরুদ্ধে যেতে চায় না। তাই আজকে দিন স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয় না। কারণ আজকে বাংলাদেশের মধ্যে আমেরিকার বিরুদ্ধে কেউ যেতে চায় না, বিধায় আজকে আপনার সেকুলারিটির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। তো আমরা জানি যে পৃথিবীতে এটাও কি সম্ভব আদেও যে কিয়ামতের আগে হবে কিনা? হ্যাঁ, কিয়ামতের আগে হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসবেন।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি আসবেন এবং আবার তিনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, আবার তিনি সারা বিশ্বে ইসলামী আইন প্রতিষ্ঠিত করবেন। এরপরে আর কেউ আসবে না, এরপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো চিন্তা করে দেখেছেন যে এভাবে আস্তে 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 এক সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন আর সত্য নিষ্ঠার কথা কেউ বলবে না। তো এমনিভাবেই আমাদের একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কিন্তু আমাদের দিন প্রতিষ্ঠা এটা একটা স্বপ্নের মতো রয়ে যাবে। আমরা আদৌ কি পারবো যে দিন প্রতিষ্ঠা করতে? এটা আমাদের দ্বারা কি সম্ভব? একমাত্র আল্লাহই ভালো জানে। যদি আল্লাহ তাআলা সহায় না হন তাহলে আমাদের দ্বারা কোনো কিছুই সম্ভব না। সালাউদ্দিন আইয়ুবী আপনারা জানেন যে তিনি বাইতুল মুকাদ্দাসকে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মুক্ত করেছিলেন, কিন্তু সারা বিশ্বের মধ্যে ইসলামী আইন তৈরি করতে পারেন নাই। কিন্তু তাকে অনেক ব্যাক পেতে হয়েছে। প্রথমেই মুসলমানদের সাথে লাগতে হয়েছে, প্রথমেই আপনার মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছে, এরপরে ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। তো চিন্তা করে দেখেন, এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে ঘিরে অনেক কিছু রয়েছে। তো আমরা চাই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আশা করি এই আশাটা থাকাটা ভালো। তবে কতটুকু হয় না না হয় সেটা আল্লাহর উপরে। আমরা তো চেষ্টা করেছি, একজনকে দাওয়াত দিয়েছি, এটাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।